সুন্দরী, তাদের মতো দেখতে তুমি, ফুলের মতো হাসি, সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি। চাচা, এসব কি বলছেন আপনি? তোমার বিশ্বাস হয় না? সারা রাত তোমার নিয়ে কল্পনা করতে করতে আমি ভোর করে ফেলছি। মাগো, তুমি আমারে বিয়া করে ফেলাও। সরি 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 সুন্দরী, তুমি আমারে বিয়া করে ফেলাও। এই হুনান, আপনার নাম ঘুরে বেড়ায়, আমি বিয়া করুম না। আমার ডলার লাগছে রে, বুঝছি এভাবে রইতো না, সরাসরি বিয়ের প্রস্তাবে দেওয়া লাগবো। আমার জুতো, আমার প্যান্ট, আমার শার্ট পরে তাই যাচ্ছে। তোর মাই রিয়ান্তে রিয়ান্তে মানে মাই বলছে সেই 12 বছর আগে। তুমি কি করছো? বেটা, তোমার এক মাই মরছে, হাজারটা মা খারাই রয়েছে না? মানে উত্তর পাড়ার মসজিদ খালুর মাইয়াগণ ডাঙ্গ রয়েছে, একদম দেখতে যাই, তোর সাথে মানাইবে ভালো। মানে আব্বা আমার সাথে মানাবে মানে? মানে তোমার মা হিসাবে তোর চেহারার সাথে মিল আছে, তোর আসল মাই লাগবো। এ আব্বা, তোমার উচিত ছিল এ বয়সে আমারে বিয়ে করানো, তা না করে তুমি কি করতেছো? তুমি নিজে বিয়ে করতেছো। বেটা, তোমারে বিয়া দিব আনে, বড় ভাইয়ের আগে যদি ছোট ভাই বিয়া করে তাহলে এটা সেরকম দেখায় না? বড় ভাই মানে তুমি কি আমার বড় ভাই লাগো নাকি? আহা, তোর মা মজা যাওয়ার পরের থেকে বেটা তুই ভাইয়ের মতো থাকি না? কত বের যদি বেসালাম, তোরও বউ নাই আমারও বউ নাই, ওই সমস্ত অনাটা কথা রাখ। আমার জন্য একটু দোয়া করি, কাজে যাইতে আসি। আমাকে প্রথম দেখাতেই তোর বাবা ও মসজিদ খালুর মায়া গো পাগল করতে পারে। তাই তুই আমার জন্য একটু দোয়া করিস। আমি যাইতাছি মেম্বার কাছে নাই। সালামু আলাইকুম, কেমন আছেন মসজিদ আঙ্কেল? আকবর আলী ভাই, কি করে ডাকলে? কেন আঙ্কেল? আঙ্কেল? আমি তোমার আঙ্কেল হই? আমার বড় ভাই জব্বর আলীর সাথে তুমি একসাথে প্রাইমারি স্কুলে লেখাপড়া করছো, আর তুমি আমার আঙ্কেল করছো? আহা বাপু, তুমি আমার 8-10 দিনের ছোট হইলেও ভাগ্যের এক নির্মম পরিহাসে তোমার গর্ভে জন্ম নিয়েছে, মানে 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 তোমার ঘরে জন্ম নিয়েছে তোমার জীবন সঙ্গী। মানে আমার ঘরে জন্ম নিয়েছে তোমার জীবন সঙ্গিনী? মানে আমি তোমারে বুঝাইয়া কইতাছি, তোমার বড় মাইয়া সকিনারে আমি আমার ছেলের মা হিসাবে নিতে চাই। মানে কিচ্ছু বোঝে না, আমি আপনার বড় মেয়ের নিখা করতে চাই। আপনার মতন বুড়া বেটার সাথে কি আমার জোয়ান মায়ের বিয়া দিমু? আপনি ভাবলেন কি করিয়া? দরকার লাগলে আমার মায়ের কুচি কুচি করে কাইতে নদীতে বাসায় দিমু, তারপর আপনার মতো বুড়া বেটার সাথে বিয়া দিমু না। ছেলে কি বিয়া হইতো না? না, কখনোই সম্ভব না। আমি কি একবার না করছি আপনি আমি আমার মেয়ে বিয়ে দিমু না? ছেলে কি বিয়া পাক্কা? হ্যাঁ পাক্কা। তাহলে এই টাকাটি আপনি রাখেন। এসবের কি দরকার আছে? না না রাখেন, এটা আর জামাইয়ের তরফ থেকে শ্বশুরি আই লাভ ইউ। আসি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আমিও ভালো আছি। শুনলাম আপনি আপনার মেয়েকে চাচা মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হইলেন, ঘটনা কি? ঘটনা কিছু না, চাচা মেয়ে একজন সম্মানিত ব্যক্তি, তাছাড়া ওনার তো টাকা পয়সার কোনো অভাব নাই। আপনার এইসব কথা কে বলছে? মানে মানে এই চাচা মেয়ের তো কোনো টাকা পয়সাই নাই, ওই তো একটা টাউট বাটপা টিচার, ওর মতো বাটপা আছে নাকি? শেষ পর্যন্ত গড়টা বন্ধ দিয়ে আমার কাছ থেকে টাকা নিছে শুধু বিয়ে করবো বললেন। কি, আমি তো এইসব কথা জানতামই না। আপনি আমারে বললে ভালোই করছেন। ওই চাচা মেয়ের সাথে বিয়ে দিলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যেত। ওই চাচা মেয়ে যদি আমার বাড়িতে আসে তাহলে ওরা আমি জুতা পেটা করে বাড়ি থেকে তাড়ামু। আপনার মতো মেম্বার প্রত্যেকটা এলাকায় থাকা দরকার। আপনি আমার অনেক বড় উপকার করছেন। আজ তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। भाई के पान बनारस वाला खुल जाए बंद कल का ताला। খারা খারা খারা, আমার না কিরকম ভয় ঠেকতেছে। তোরা যা বা কর, পরে আমি আইতাছি। আরে চাচা আমরা তো আসি, চিন্তা করতেছেন কি লেগিয়া? চলেন আমাদের সাথে। না না না, তোরা যা। আচ্ছা ঠিক আছে, চল। বন্ধু গোলাম দে ও মজিদ কালু বাড়িতে আছেন নাকি? খালু কৌকারে তে খালু কমু না তে কি কমু? সেই ল্যাংটা কাল থেকে খালু তারে কইতাছি আমি। ল্যাংটা গাতে কালো কথা তো কি হয়েছে? এখন উনার মাইয়ের লগে আমার চাচার বিয়ে দিতে আইছি না, তা ওই হিসাবে উনি আমাকে কি হয়? তাহলে কি বিয়াই কইয়া ডাক দিমু? আরে বেটা বিয়ে আই না, মজিদ তালুই ক, মজিদ তালুই। ও মজিদ কালু কালুই। আসসালামু আলাইকুম মজিদ তালুই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা এতদিন খালু করে ডাকতে কোন তালুই করে ডাকতে, ব্যাপারটা কি? সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে কালু কে তালই হলো রে, কালু এখন তালই হয়ে গেল রে, যেন বর্ষির বন্যা বয়ে গেল রে। ঘটনাটা কি? আপনার বিয়ের লাই একটা মাইয়া আছে না, হ্যাঁ, একটা মেয়ে তো আছে। তা বিয়ের সাথে কি দেবে? ভালো ছেলে বেলে দিমু। তা ভালো ছেলে কি আছে? হ্যাঁ ভালো ছেলে একটা আছে, আপনি দেখতে চান? এখনই দেখাইবা? হ্যাঁ এখনই দেখাবো, শুভ কাজে দেরি করতে নাই। তাই এখনই দেখাই, দেখান। হুই যে আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। না আব্বা না, আব্বা দিন দিন যা শুরু করছে, এলাকা তো টিকতে পারতেছি না। এখন তো মেম্বারের কাছে নালিশ দিতে। আরে বাবা, আমি একটা মিটিংয়ে বইছি। আমি যতক্ষণ পর্যন্ত ইউনিয়ন পরিষদে না আসবো ততক্ষণ পর্যন্ত একটা চাউল বস্তা কাউকে দিবেন না। এই যে চাচা মিয়া, আপনার কমপ্লেন তো এলাকা দেখা যাচ্ছে না, বয়স তো কম হয় নাই, এখনকার পোলাও এসে আপনার নামে কমপ্লেন করে, আপনি কি ভালো হইবেন না? বলেন আপনি কি চান? সাহেব, আমি চাই একটা বিবাহ করতে। কি এই বয়সে আপনি বিবাহ করবেন? আপনার ছেলে বিবাহের উপযুক্ত, তাকে বিয়ে না দিয়ে আপনি বিবাহ করতে চান, এই আবার কেমন কথা করছেন? কথা কই উনি এই মেম্বার সাহেব, আমার চাচার এমন কি বয়স হয়েছে? এই তো হে দুর্গা 71 সালে এবিসিডি পাস করছে, তো পুলিশ জানি তো উগাতলা সরকারি বিদ্যালয়ে পাস করছি। আপনি আমার টাকার একটা বিয়ে করার অনুমতি দেন, নাইলে কিন্তু একটা অগরণ করতে হবে। কি অগরম করবে মানে? কি অগরণ করবে বুঝতে পারতেছেন না? এলাকায় যুবতী মাইয়া আছে না, আপনারও তো একটা যুবতী মাইয়া আছে, দেখা গেল আমার চাচা আপনার মাইয়ের লে বাজিয়ে গেল, তখন বিপদে পড়বে। লাত্তি মামু সিনার পাশায়। এই মেম্বার সাহেব, এই আপনি এটা কি কথা কইছেন? এই আমাদের মেম্বার সাহেব বয়স কত?
কত রইব চাচা সাহেব তো 2-3 ঘন্টার বড় ছবি হইব। তাইলে আপনি আমাকে আঙ্কেলই করেন। আপনি কিভাবে আমাকে চিনার মাথায় লাথি মারেন? আচ্ছা, তোমারে আগেই কইছিলাম যে চিনি মার্কাই বুট দিও না, নুন মার্কাই বুট দাও। দিছো চিনি মার্কাই বুট, এখন ডায়াবেটিস আসতে দোষ। এই যে চাচার ছেলে, তুমি কি কও? মেম্বার সাহেব, ওর বাপে যদি আবার বিয়া করে, আমি কিন্তু কইলাম এই বাড়ি ঘরে থাকবো না, এসব বাড়ি ঘর ছাইরা চলে যাবো আমি। ঠিক আছে, চাচা নিয়ে আপনি বিয়ে করেন আর আপনার ছেলে বাড়ি থেকে চলে যাক। মেম্বার সাহেব, এইটা হইব না মেম্বার সাহেব। আমি আমার পোলারা ছাড়া থাকতে পারবো না মেম্বার সাহেব। বাজার, আমি আর কোনোদিনও বিয়া করতাম না বাজার। তুমি আমার ছেড়া যাও না বাজার। বাজার, ওর মা মইরা যাওয়ার পর ওরে কি আমি করে তুমি একলা ছাড়ছি? ছাড়ি নাই। চল বাজার, আমরা ঘরে ফিরে যাই। ওর একটা সুন্দর মেয়ে দেখিয়া বিয়া দিমু আনি। মেম্বার সাহেব, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আমার ছেলে না বাড়িতে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা এয়ারিশ টিম এইমাত্র একটা নাটক শেষ করলাম, বিয়ে পাগল চাচা। নাটকটা কেমন হয়েছে সবাই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক করে শেয়ার করে কমেন্টে জানিয়ে দিবেন যে আপনি ছিলেন, আপনি আছেন এবং আপনি থাকবেন। কাকুরা, ঘরে উপযুক্ত ছেলে রেখা কেউ কোনোদিন বিয়ে করবেন না, তাহলে কিন্তু এই যে আমার মতো সাবস্ক্রাইব করে দিন।